আগামী কয়েকদিনের মধ্যে আমার পরীক্ষা শুরু হবে। তাই আমি চাই না তুমি আমার আম্মু বা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো। আমি রিয়ার কথায় শুধু মাথা নাড়লাম। এমনিতেও রিয়ার বলা কথাগুলো শুনে আমার চোখে অশ্রু ভিড় করছে। আমি মাথা নিচু করে আছি, কারণ ওকে বুঝতে দিব না তাই। তারপর রিয়া আমার মাথা নাড়ানো দেখে আবার বলল, কাব্য, তোমার কি কিছুই বলার নেই? হুম, আছে। হ্যাঁ, তাহলে বলো, কি বলবে? ভালোভাবে পরীক্ষা দিও, ঠিক মতো খেও, সময় মতো ঘুমিও, আর নিজের যত্ন নিও। আমার কথাগুলো শুনে রিয়া খুব রেগে গিয়ে আমাকে বলল, এই, তোর কি এসব ছাড়া কোনো কথা নেই? আমি আমার মতো থাকবো, তাতে তোর কি? আর তুই আমার খোঁজ করবি না? তোর কেয়ার গুলো আজ আমার বিরক্ত লাগছে। আমাকে মুক্তি দে তুই এসব থেকে। এই বলেই রিয়া আমার কাছ থেকে হনহনিয়ে চলে গেল। আর এদিকে আমি কান্না ভেজা চোখ নিয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার চক্ষের আড়াল হয়ে যাবার সাথে সাথেই আমি ডুকরে কেঁদে উঠলাম। হয়তো অনেকেই হাসছে, কিন্তু তারা তো আমার কষ্ট বুঝবে না। তারা তো আর এটা জানে না যে আমি এখানে কেন কাঁদছি। তারপর হঠাৎ কেউ একজন এসে আমার পিঠে হাত দিয়ে মাথায় হাত দিল। আমি চোখগুলা বাম হাত দিয়ে মুছে তার দিকে তাকালাম। দেখলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলে তাকানোতে বলল, ভাইয়া, এইভাবে কেঁদো না, একসময় সব ঠিক হয়ে যাবে। সত্যি কি ঠিক হবে? চাইলেই কি সব ঠিক হয়? এখন বাসায় যান আর কাঁদবেন না, সবাই তাকাচ্ছে আপনার দিকে। এই বলেই সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই আমি আম্মু আর আব্বুকে ধরে খুব কাঁদলাম। তারপর বললাম, আম্মু, তোমার ছেলে তো কাউকে কষ্ট দেয়নি, জেনে শুনে সবাই আমাকে কেন কষ্ট দেয়? বলেই আমার সাথে আম্মু কেঁদে দিল। আম্মু, তুমি তোমার পাগল ছেলেটাকে ক্ষমা করে দিও। তোমায় হয়তো না বলে কষ্ট দিয়েছি কত। তারপর কাঁদতে কাঁদতে বাবাকেও বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি হয়তো তোমায় কত কষ্ট দিয়েছি। বাবা এবার আমার কথা শুনে কেঁদে ফেলল। তারপর না বাবা, আমি জানি যে আমি তোমাকে আর মাকে খুব জ্বালাই, আর তোমরাও আমার দেয়া কষ্টগুলো মুখ বুজে সহ্য করো। তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কথাগুলো অনেক কেঁদে কেঁদে বললাম। আর জানো বাবা, এখন আমার না নিজেকে খুব একা একা লাগছে। বাবা, নিজেকে যেন হারিয়ে ফেলেছি আমি। হঠাৎ আমার এমন কথা শুনে এবার আব্বু আম্মু দুজনই একসাথে কেঁদে উঠলেন। তারপর বলল, আর কিছুই বলতে পারলেন না। আব্বু আম্মু দুজনেই সমানে কাঁদছেন, সাথে আমিও কাঁদছি। একটু পর তাদেরকে ছেড়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে না খেয়েই শুয়ে পড়লাম। আম্মু এসে ডাকতে শুরু করলো। আব্বু দরজা খুলতে বলল। আমি দরজা খুলে দেখি আব্বু ভাতের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকেই বেডে বসলো। আমাকে তার পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিল আব্বু। আম্মু পানির গ্লাস নিয়ে আব্বুর পাশেই দাঁড়িয়ে আছে। এদিকে এর মধ্যে আমার অস্ট্রেলিয়া যাওয়ার সময় চলে এসেছে। সামনের সপ্তাহে চলে যাব। নিজেকে একটু গোছাতে ব্যস্ত ছিলাম, তাই আমার আর রিয়ার খোঁজ নেওয়া হয়নি। তবে ওর অনেকগুলো পরীক্ষাই শেষ হয়েছে। তবে পরীক্ষাগুলো কেন জানি ভালো হয়নি। তাই চলে যাওয়ার আগে যদি একটু দেখা করা যেত, কিন্তু ওর পরীক্ষা, তাই ওকে ডিস্টার্ব করিনি। আর তাছাড়া ও তো আর আমার সাথে দেখা করতে না করেছিল, তাই আর আমিও ওর সাথে দেখা করিনি।
এভাবে সময় চলার পথে আস্তে আস্তে আমার অস্ট্রেলিয়া চলে যাওয়ার দিন চলে এসেছে। নিজেকে খুব একা একা লাগছে। আম্মু আব্বু আর রিয়ার আম্মু আব্বু এসেছেন। আমার যাওয়ার সময় চলে এসেছে দেখে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের সবার ইচ্ছে পূরণ করতে পারি। এই বলে কেঁদে দিলাম। আর এদিকে আম্মুও আমাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে দিলেন। তারপর বাবা আমাকে বললেন, আচ্ছা আব্বু। এই বলে চোখ মুছে বাবা বলে জড়িয়ে কেঁদে দিলাম। পৃথিবীতে বাবা মানুষটাই হয়তো এমন, যাকে খুব কমই কাঁদতে দেখা যায়। বাবা আমার জন্য দোয়া করো, আম্মুর আর তোমার নিজের খেয়াল রেখো। আচ্ছা বাবা, সময় মতো নিজের ঔষধগুলো খেও। তারপর আমি আন্টি আর আঙ্কেলকে বললাম, আপনাদের অনেক মিস করব, আম্মু আব্বুকে একটু দেখে রাখবেন। জি আঙ্কেল আন্টি আমার জন্য দোয়া করবেন, আর রিয়াকে এই জিনিসটা দিবেন। আন্টির হাতে একটা চিঠি দিলাম রিয়ার কাছ থেকে শেষ বিদায় নিতে। তারপর আব্বু আম্মুকে সালাম করে বিদায় নিলাম। পিছু ফিরে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। আজ আকাশটা খুব মেঘলা, হয়তো আমার মনের মতো ওর মনটাও খারাপ। এদিকে রিয়ার আম্মু বাসায় গিয়ে দেখে যে রিয়া কলেজ থেকে ফিরে এসেছে, তাই তিনি রিয়াকে ডেকে আমার দেয়া চিঠিটা রিয়ার হাতে দিলেন। চিঠিটা হাতে নিয়ে রিয়া চিঠিটা পড়তে শুরু করলো। রিয়া, হয়তো ভাববে প্রিয় বলে ডাকিনি কেন, কারণ তুমি আমার কাছে প্রিয় হলেও আমি যে তোমার কাছে প্রিয় শব্দটা আর নেই। রিয়া, তুমি হয়তো ভালোই আছো আমায় ছাড়া, আর আমিও ভালো থাকবো যেমন তোমায় ছাড়া থাকার কথা। ও হ্যাঁ, তোমার জন্য আমার একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ এই যে আজ আমি তোমার থেকে অনেক দূরে চলে গেলাম, অনেক দূরে। তোমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করব না, তোমায় আর আমি জ্বালাবো না, তোমায় আর আমার মতো কারো উপরে বিরক্ত হতে হবে না। হ্যাঁ, আগের মতো আর নিজের কেয়ার করবে কি না জানি না, তবে খুব মিস করব তোমার বকাগুলো, কিন্তু চাইলেও তো আর শুনতে পারবো না, কেননা আজকে আমি চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে। তুমি তোমার নিজের মতো করে কাউকে খুঁজে নিও, যে তোমার মনের মতো হবে। আমি হয়তো ভুল ছিলাম আর খুব বাজে ছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি ছিল, যা তুমি দেখোনি। আমি তোমাকে হয়তো নিজের করে পাইনি, তবে তোমার স্মৃতিগুলো আমার নিজের, যা দিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিব। আর কোনোদিন আমার এই বিরক্তকর কণ্ঠটা শুনতে পাবে না তুমি। দোয়া করি তুমি যেন আমার চাইতে ভালো কাউকে পাও, যে তোমাকে খুব ভালোবাসবে তোমার মতো করে। আমার ভালোবাসাটা না হয় না পাওয়ায় থাক, তাতে দুঃখ নেই, কিন্তু তোমার কষ্টে যে আমার বুক ফেটে যাবে। আমার দেয়া কষ্টগুলোকে জীবনের খারাপ মুহূর্ত মনে করে ভুলে যেও। আমি দূর থেকেই তোমাকে ভালোবাসবো। তুমি নিজেকে সুখী করো। আর কিছু বললাম না, কেননা তুমি আবার আমার উপরে বিরক্ত হবে। তাই আর বিরক্ত করব না তোমায়, পারলে ক্ষমা করে দিও এই পাগলটাকে, যে তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারেনি। ভালো থেকো, নতুন কাউকে নিয়ে খুশি থেকো। আর পারলে এই পাগলটাকে শেষবারের মতো ক্ষমা করে দিও। আমি হারিয়ে গেলাম আজ থেকে চিরতরে। ভালো থেকো তুমি, খুব ভালো থেকো আমার কাছ থেকে দূরে গিয়ে, কেননা আমি তো তোমায় ভালোবাসতে পারলাম না। যাক, সে সব কথা। ভালো থেকো। ইতি। পাগল এবং বিরক্তিকর মানুষটা হয়তো তোমার, হয়তো বা না। এদিকে চিঠিটা পড়তে পড়তে ঝাপসা হয়ে গেল রিয়ার চোখ। দু ফোঁটা অশ্রু টুপ করে ঝরে পড়ল চিঠির ভাঁজে। খুব কান্না পাচ্ছে ওর, আজ খুব কাঁদবে সে, কারণ ওর তো খুশি হওয়ার কথা,
কিন্তু একটা কিসের শূন্যতা অনুভব করছে হৃদয়ের গহীনে। ওর মনে হচ্ছে কি যেন একটা ওর কাছ থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে, যেটা সে আর কখনোই ফিরে পাবে না। তৃতীয় পাঠ খুব শীঘ্রই আসিতেছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর রোমান্টিক গল্প পেতে চাইলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আরজ খান স্টুডিও এর সাথে যুক্ত হয়ে থাকুন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।